হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি নতুন ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ওয়েডনেসডে সিজন 2 সিরিজের দ্বিতীয় সিজন। 2025 সালের 6 আগস্ট ও 3 সেপ্টেম্বর দুটি ভাগে নেটফ্লিক্সে মুক্তি পাবে। এই সিজনে ওয়েডনেসডে অ্যাডামস আবার নেভারমোর একাডেমিতে ফিরে আসবে, যেখানে তাকে নতুন শত্রু ও রহস্যের মুখোমুখি হতে হবে। এই সিজনটি আরও ভয়াবহ ও গা ছমছম হবে, যেখানে একটি সিরিয়াল কিলার ও তার পুতুল আসক্ত খুনি থাকবে। এছাড়া অ্যাডামস পরিবারের নতুন সদস্য নেভারমোরে যোগ দেবে এবং ওয়েডনেসডের ভাই প্লাক্সিস তার বিদ্যুৎ সম্পর্কিত ক্ষমতা নিয়ে উপস্থিত হবে। নেভারমোর একাডেমির সীমানা আবারও ঘন কুয়াশায় ঢেকে গেছে। গাছগুলো নিঃশব্দে ঝরে পড়ছে, যেন প্রকৃতি নিজেই কিছু গোপন রাখছে। এখানে ফিরে এসেছে ওয়েডনেসডে অ্যাডামস, ঠান্ডা, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন এক কিশোরী, যার মনে ভরে আছে রহস্য আর অন্ধকার ভালোবাসা। প্রথম সিজনের শেষে হাইড রহস্য সমাধান করার পর ওয়েডনেসডে আশা করেছিল কিছুটা বিশ্রাম পাবে, কিন্তু তেমনটা হয়নি। ছুটি শেষে স্কুলে ফিরে এসে সে পায় একটি অদ্ভুত চিঠি। ছেঁড়া কাগজে লেখা শুধু এক লাইন: তোমার প্রতিটি পদক্ষেপ দেখা হচ্ছে ওয়েডনেসডে। চিঠিটা কাউকে দেখায়নি সে, তার স্বভাবই এমন, নিজের রহস্য একাই সমাধান করতে ভালোবাসে। নতুন সেমিস্টারে নেভারমোরে যোগ দিয়েছেন নতুন শিক্ষক ডক্টর ইগনাতিয়াস ব্ল্যাকথর্ন, একজন পুরনো ইতিহাসবিদ। যিনি অ্যাডামাস, যেখানে গোপন ইতিহাসে নিয়েও গবেষণা করেছেন, তিনি ওয়েডনেসডের প্রতি বিশেষ আগ্রহ দেখান। একই সাথে স্কুলে এসে ওয়েডনেসডের ভাই পাক্সলে অ্যাডামাস, তার বিদ্যুৎ সম্পর্কিত ক্ষমতা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। সে নিয়মিত বিদ্যুৎ চমকের মতো ঝলসে ওঠে, আর যার নিয়ন্ত্রণ এখনও তার হাতে নেই। ওয়েডনেসডে বুঝতে পারে এইসব কিছুর পেছনে কিছু গভীর রহস্য রয়েছে, কিন্তু ঘটনা মোড় নেয় এক ভয়ঙ্কর পথে, যখন এক ছাত্র ইভ্যান হঠাৎ নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর ইভ্যান্সের নিথর পাওয়া যায় এবং নেভারমোরের পুরনো গির্জার নিচে। তার শরীরকে এমনভাবে সাজানো হয়েছে যে সে এক বিশাল পুতুল। তার মুখ টেনে আনা হয়েছে স্বাভাবিক হাসি। স্কুল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছে এটা কোনো অতিপ্রাকৃত আত্মার কাজ, কেউ বলছে এটা অ্যাডামাস পরিবারের পুরনো শত্রুর প্রতিশোধ। প্রিন্সিপাল উইমস এর মৃত্যুর পর এখন নতুন প্রিন্সিপাল হিসেবে ডক্টর সান্টা ব্ল্যাকহর্ন দায়িত্বে, এবং তিনি চেষ্টা করেছিলেন শান্তি বজায় রাখতে। কিন্তু ওয়েডনেসডে থেমে থাকে না। সে নিজের অনুসন্ধান শুরু করে। সাথে আছে এডিনস, জেভিয়ার্স এবং নতুন এক ছাত্রী এলোসি, যে ভবিষ্যতে স্বপ্ন দেখতে পারে। লেওসিস এর এক স্বপ্নে দেখা যায় একটি বিশাল কাঠের পুতুলের ছায়া, যার চোখ থেকে রক্ত ঝরছে। সে বলে এই ছায়া শুধু নেভারমোরের নয়, গোটা শহরকে গ্রাস করবে। ওয়েডনেসডে এক পুরনো মানচিত্র থেকে জানতে পারে যে নেভারমোরের নিচে আছে এক গোপন কুঠুরি, যেখানে অ্যাডামস পরিবারের পূর্বপুরুষরা এক আত্মাকে বন্দী করেছিল, যার নাম ছিল দ্য পাপেট ম্যান। সে বিশ্বাস করত মানুষদের পুতুলের মতো চালানো যায়, ইচ্ছে মতো নাচানো, হাসানো এবং হত্যা করানো। ওয়েডনেসডে এবং তার দল সেই কুঠুরিতে পৌঁছায়। সেখানে তারা এক পুরনো ডায়েরিস, যেখানে লেখা আছে দ্য পাপেট ম্যান আবার ফিরে আসবে যখন অ্যাডামাস রক্ত আবার নেভারমোরে প্রবাহিত হবে। এতে ওয়েডনেসডে বুঝতে পারে যে নিজেই এই সব কিছুর কেন্দ্রে। তার পরিবার, তার রক্ত, সবকিছু এই অভিশপ্ত অতীতের সাথে জড়িত। একদিন হঠাৎ ওয়েডনেসডে নিজে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বন্ধুদের ভুল তথ্য দেয় এবং জেভিয়ার্সের স্টুডিওতে আগুন লাগিয়ে দেয়, এমনকি এডিন এর উপর হামলা চালায়। সবাই ভাবতে থাকে তবে কি ওয়েডনেসডে এই খুনের পিছনে? কিন্তু লোইসি এক স্বপ্ন দেখে ওয়েডনেসডের মাথায় এক অদৃশ্য সুতো টানছে কেউ। দ্য পাপেট প্যান্স তার মন নিয়ন্ত্রণ করছে। এই আত্মা এখন ডক্টর ব্ল্যাকহর্ন এর দেহে বাসা বাঁধেছে। ওয়েডনেসডে নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম করে। এক রাতে সে তার ভাই পাক্সলেসের সাহায্যে তার মস্তিষ্কে চলা পুতুলের সুতো কেটে ফেলে দেয়। একটি আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখে নিজের ভিতরের ছায়ার সাথে লড়াই। সিজন শেষের দিকে ডক্টর সান্টা ব্ল্যাকথর্ন স্বীকার করেন যে আদতে দ্য পাপেট ম্যানস এর পুনর্জন্ম, এবং তার লক্ষ্য শুধুমাত্র অ্যাডামাস পরিবারকে ধ্বংস করা নয়, বরং গোটা নেভারমোরকে একটি পুতুলের নাট্যমঞ্চে পরিণত করা। এক বিশাল লড়াই শুরু হয় নেভারমোরের অডিটোরিয়ামে, যেখানে ব্ল্যাকহর্ন তার ছাত্রদের মন নিয়ন্ত্রণ করে এবং একে অপরের বিরুদ্ধে দাঁড় করায়। পুরো স্কুল যেন এক বিভীষিকাময় মঞ্চ। কিন্তু ওয়েডনেসডে নিজের অন্ধকার
মন ও যুক্তিকে কাজে লাগিয়ে ব্ল্যাক হর্নের সুতোগুলো কেটে দেয়। এলোসিস একটি স্বপ্নের মাধ্যমে জানায় কেবল অ্যাডামাস পরিবারের রক্ত দিয়ে তাকে আবার বন্দী করা সম্ভব। শেষ মুহূর্তে পাক্সলেস তার বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আত্মাকে আঘাত করে এবং ব্ল্যাক থর্ন ধ্বংস হয় এবং দ্য পাপেট ম্যান আবার কুঠুরিতে বন্দী হয় চিরতরে। শেষ দৃশ্যে দেখা যায় নেভারমোর আবার শান্ত, ছাত্রছাত্রীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ওয়েডনেসডে জানে সে হয়তো বিজয়ী, কিন্তু এই জগতের অন্ধকার কোনোদিনই চুপ করে বসে থাকতে দেবে না। ঠিক তখন একটি কালো গাড়ি এসে দাঁড়ায় নেভারমোরের সামনে। গাড়ি থেকে নামেন এক রহস্যময়ী নারী, চোখে চশমা, ঠোঁটে রহস্যময় হাসি। প্রিন্সিপাল হিসাবে নতুন দায়িত্ব নিতে এসেছেন মিসেস বেলমা স্ট্রেঞ্জ চরিত্রে লেডি গাগা। তিনি হেসে বলেন, ওয়েডনেসডে আমার আবার দেখা করব খুব শিগগিরই। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায় আর দর্শকদের মনে জমে ওঠে এক নতুন কৌতূহল। এটা কি সত্যি সমাপ্তি নাকি কেবল আরেকটি শুরু? কিভাবে মুভিটি সিজন 2 শেষ হয়?